প্রবাসীদের ঈদ মানে দেশে পাঠাবো টাকা। প্রবাসীদের ঈদ মানে আমি প্রবাসে একা। প্রবাসীদের ঈদ মানে লম্বা একটা ঘুম। প্রবাসীদের ঈদ মানে এই তো পাশের রুম। ডিউটি করে কত প্রবাসী ঈদের দিনে নাই ছুটি, মাথার ঘাম পায়ে ফেলে জোগায় আহার রুটি। ঈদ আসিলে প্রবাসীদের বালিশ ভিজে জলে, প্রবাসীদের দুঃখে কষ্টে কয়জনের মন গলে। প্রবাসীদের ঈদ আছে, ঈদের হাসি নাই। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, মর্যাদা তাদের নাই। প্রবাসী মানে রেমিটেন্স যোদ্ধা বলে সর্বলোক এই প্রবাসী মারা গেলে কেউ দেখতে চায় না মুখ। প্রবাস মানে টাকা নয়, জীবন গড়ার শিক্ষা। প্রবাস হলো উল্লাস নয়, অনুপম এক দীক্ষা। প্রবাস মানে হাসি নয়, কষ্ট চোখে জল। প্রবাস হলো ভাঙা বুকে জীবন গড়ার বল। প্রবাস মানে প্রিয়তমার একটি রঙিন চিঠি। প্রবাস হলো মানুষের প্রতি ভালোবাসার সম্প্রীতি। প্রবাস হলো স্বল্প পূরণ, ছোট ছোট আশা। প্রবাস হলো ভাইয়ের আসি, বোনের ভালোবাসা। প্রবাস হলো বাবার বুকে সুখের শিহরণ। প্রবাস মানে মায়ের মুখে হাসি ফোটানো সারাক্ষণ। প্রবাস হলো স্বাধীনতা পরের হাতে বন্দি। প্রবাস মানে কাজের সাথে জীবনের এক সন্ধি। প্রবাস মানে শূন্যতা প্রতিদিনই আসে। প্রবাস মানে অতীত স্মৃতিগুলো শুধুই চোখে ভাসে। প্রবাস মানে হাজারো কষ্টে থেকে ভালো আছি বলা। প্রবাস মানে নিজের হাজার ইচ্ছেকে মাটিতে পুঁতে ফেলা। প্রবাস মানে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত ঝরা। প্রবাস মানে বাঁচার জন্য জীবনের সাথে যুদ্ধ করা। স্বপ্ন ছিল বাঁধব ঘর, প্রবাস আমায় করল পর। জন্ম নিলাম বাংলাদেশে, ঘুমাইতে হয় প্রবাসে। প্রবাস জীবন জেলখানার মতো সব আছে, কিন্তু স্বাধীনতা নেই। প্রবাস জীবনে কিছু প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নের কোনো উত্তর হয় না। প্রবাস জীবন কতটা কষ্টের সেটা শুধুমাত্র প্রবাসীদেরই ভালো জানে। পরিবারের প্রিয় মানুষগুলোর মায়া ত্যাগ করে প্রবাসে থাকাটা কতটা যে কষ্টের শুধুমাত্র প্রবাসীই জানে। পৃথিবীতে সবচাইতে কষ্টের জীবন হচ্ছে প্রবাসীদের জীবন। এই জীবনে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তোমরা যখন বাংলাদেশের মায়া ত্যাগ করে প্রবাসে যায়, তখন অনেক স্বপ্ন দেখি যে জীবনটা এই রকম করব, ওই রকম করব, আসলে কিছুই হয়ে ওঠে না। প্রবাস আমাকে এত তাড়াতাড়ি ছাড়বে না, কারণ আজ সবার খুশি আমার মুখের দিকে তাকিয়ে। প্রবাসীর জীবন কিসের ঈদ রে ভাই, যেখানে নিজের পরিবারটাই পাশে নেই। বয়সটা শখের, কিন্তু অভাবটা যে টাকার। তাই এভাবেই চলছে জীবন। বয়সের বাড়ছে দায়িত্ব, বাড়ছে টেনশন, ডিপ্রেশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। একটা কথা সত্য, প্রবাসীরা অনেকেই অনেক টাকা কামায়, কিন্তু তাদের মনে কোনো সুখ শান্তি নেই। যদি দেখা পায় কোনো একদিন সফলতার, তাহলে গল্প শোনাবো পিছনে ঘটে যাওয়া ব্যর্থতার।
একটা প্রবাসী জীবনে ডিউটি শুরু আছে, তবে শেষ নেই। মাস শেষে বেতন আছে, তবে রাখার মতো ক্ষমতা নেই। আমি ভেবেছিলাম যাব বিদেশ, হবে টাকা পয়সা, 5 বছর পর দেশে গিয়ে করব বাড়ি গাড়ি। আমার আশার বাসা, ভালোবাসা সবই হইল ছাই। বিদেশেতে এসে দেখি কষ্ট ছাড়া কিছুই নাই। অল্প বয়সে প্রবাসে এসে জীবনের গুরুত্বপূর্ণ অনেক কিছু হারিয়ে ফেলেছি। প্রবাসী ভাইয়েরা নিজের কোনো স্বপ্ন দেখে না, তারা দেশে থাকা মানুষগুলোর স্বপ্ন পূরণ করতেই বেশি ভালোবাসে। আমি সেই প্রবাসী যে পরিবারের মুখের দিকে তাকিয়ে 103 ডিগ্রি জ্বর নিয়েও ডিউটি করে চলি। ভালো নাই, তারপরেও বলতে হয় ভালো আছি। সেই অভিনয়টাও করতে হয়। এটার নামই প্রবাস। নিজের বুকের ভেতর হাজার দুঃখ কষ্ট চেপে রেখে পরিবারের সবাইকে ভালো রাখার নামই প্রবাস জীবন। প্রবাস জীবনে যখন আপনজনকে মনে পড়ে, তখন কাজের চেয়েও বেশি কষ্ট অনুভব হয়। প্রবাস জীবন এমন একটা জীবন যেখানে আপনি স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারবেন না। মন চাইলে বাড়িতেও আসতে পারবেন না। মা বাবা ভাই বোনদের সাথে দেখাটাও করতে পারবেন না। সেই সমস্ত মায়া মমতা ত্যাগ করতে পারলে সেই একমাত্র প্রবাসী সুখে থাকতে পারে। শুধু পরিবারের সুখের জন্য প্রিয় মাতৃভূমিকে ছেড়ে এসেই প্রবাস জীবনে যেতে হয়। তাই প্রবাস জীবন এতটা সহজ নয়। নিজের সবটুকু শ্রম ও শক্তি দিয়ে প্রবাসীরা টাকা আয় করে। একটা সময় সেই প্রবাসীকেই আমরা উপহাস করে কষ্ট দিই। আমরা কখনো প্রবাসীদেরকে বুঝতে চাই না। আমরা শুধু জানি তারা টাকার মেশিন। প্রবাসীরা হলো একটা জ্বলন্ত মোমবাতির মতো, নিজের জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে। আমরা যখন প্রবাসে আসি তখন অনেক স্বপ্ন দেখি যে জীবনটাতে এমন করব। আসলে তার কিছুই হয় না। সবার ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ করতে করতে কখন যে নিজের ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায় তা বুঝতেই পারি না। বিদেশে যত টাকাই ইনকাম করি না কেন, যত সুখ শান্তি থাকুক না কেন, দেশের জন্য চোখের কোণে এক বিন্দু জল থেকেই যায়। কাছে থাকলে প্রিয় মানুষদেরকে কত কিছু বলা যায়, কিন্তু প্রবাসে থাকলে ইচ্ছে থাকলেও বলা যায় না। প্রবাসী জীবন এমন একটা জীবন যেখানে এতটা কষ্ট হয় যা কখনো কারো সাথে শেয়ার করার যোগ্যও থাকে না। প্রবাসীদের কষ্টের কথা কেউ বুঝতেই চায় না, তাই কখনো কাউকে কাউকে বলা হয় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।